দিনটা ছিল দোল পূর্ণিমা, আর আমরা চললাম ধারে কাছের মধ্যে কম খরচের মধ্যে বেস্ট ঘোরার জায়গা বাঙালির আবেগ দীঘাতে। এবারে আমাদের সফর সঙ্গী ছিল নন এসি বাস। একদম কাক ভরে উঠে বাস ধরার জন্য একটা টোটো করে বেরিয়ে পড়লাম নৈহাটি স্টেশনের কাছে কাঠপোলের দিকে। চললাম দীঘা। এবারে আমরা 3 জন গিয়েছিলাম। বন্ধুরা চললাম আবার দীঘা। আজ দোল পূর্ণিমা, তো ট্রেন তো পেলাম না, তা রয়েছে এখন নৈহাটি। জায়গাটার নাম নৈহাটি নদিয়া মিল। এখান থেকে আমাদের দীঘাগামী বাসগুলো এখান থেকেই ছাড়ে। আর ট্রেন তো পেলাম না, সমস্ত সিট রিজার্ভেশন কমপ্লিট অনেক আগে থেকেই। তো যাচ্ছি বাসে। আজকে আমাদের জার্নি হবে নন এসি বাস। তো বাস এখনও ঢোকেনি, অনেক ছেলেপেলে দাঁড়িয়ে রয়েছে। ওরাও ট্রেন পায়নি, আগে থেকে বুকিং করেনি, তো ওরাও বাসে যাচ্ছে। আমাদের সব নৈহাটিরই ছেলেপেলে দেখা হয়ে গেল এখানে। দোকান জাস্ট খুলছে। এই হলো আমাদের বাস, স্নেমিতা পরিবহনের নন এসি বাস, এবং ভাড়া পড়েছিল 200 টাকা করে মাথা পিছু। যেহেতু ভোরবেলা তাই নন এসি বাসই যথেষ্ট, কারণ প্রকৃতির হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। 4:30 ছাড়ার টাইম, আর দীঘা পৌঁছানোর কথা 9:30। দোলের দিন এই প্রথম আমি দীঘায় যাচ্ছি। এর আগে পুরীতে গিয়েছিলাম দোলের সময়। দেখতে দেখতে বাস ছেড়ে দিল সঠিক সময়ে। রাতে ঘুম হয়নি, তাই সবার চোখে একটা ক্লান্তির ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। চোখে ঘুম থাকলেও বাসের জার্নিতে এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে তাকিয়ে রইলাম জানালার দিকে। মাঝে মধ্যে একটু চোখ লেগে গেলেও আবার জেগে উঠলাম। এই করতে করতে চলে এলাম একটা জায়গায় যেখানে বাস 10 মিনিটের জন্য দাঁড়ালো। অনেকেই বাথরুমে যাওয়া ও হালকা কিছু খাওয়া দাওয়া সেরে নিল। তারপরেই ফের বাস চলতে শুরু করলো। এবার আর কোথাও দাঁড়াবে না, সোজা দীঘাতে। একদিকে 2 একদিকে 3। আমরা ঠিক 9:30 পৌঁছে গেলাম বাসে। বাস থেকে মানে দীঘায় আর কি। পাক্কা প্রায় 5 ঘন্টার জার্নি। আমরা ওল্ড দীঘা নামছি। এই হচ্ছে ওল্ড দীঘা বা পেট্রোল পাম্প। যেখানটায় ন্যাচারাল বাস সব দাঁড়ায়। তো বন্ধুরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। আজকে দোল পূর্ণিমা, সুতরাং আজকে তো স্বাভাবিকভাবে ভিড় হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা কি করলাম, আমরা আগের থেকে যার জন্য হোটেলটা বুকিং করে নিয়েছি। আমি কিছুদিন আগে এসেছিলাম দীঘাতে, তো আমি এসে এখান থেকে একটা হোটেল আমি অলরেডি কথা বলে তাদের ফোন নাম্বার নিয়ে গিয়েছিলাম, এবং বাড়িতে গিয়ে আমি অ্যাডভান্স বুকিং করে আমি 25-26 মানে দোল আর হোলি 2 দিনের জন্য আমি বুকিং করে রেখেছি। তো এখন আছি এই ওল্ড দীঘা। আর আমরা যে বাসটা আসলাম, বাসটা হচ্ছে নন এসি বাস। যেহেতু ভোরবেলা বেরিয়েছি একদম, আর ওয়েদারটাও এখন মোটামুটি ঠিকঠাকই আছে, সুতরাং সেই কারণে আমরা এসি বাস করিনি। এর সঙ্গে রয়েছে দেব। তো আমরা এখন যাবো আমাদের হোটেলের দিকে। আজকে আমরা রয়েছি 3 জন। এ রয়েছে পার্টনার, বন্ধু রয়েছে সুমন। আমাকে 3 জনই এসেছি। তো এখন 10টার সময় আমাদের চেক ইন রয়েছে। তা 10টা বাজতে এখনও প্রায় 20 মিনিট মতন বাকি রয়েছে। আমরা 9:30টার মধ্যে ঢুকে গিয়েছি। তো প্রচুর ভিড় আজকে, সুতরাং আজকের দিনে যারা এখানে এসে রুম বুক করবে ভাড়া তো প্রচুর নেবেই। কেননা দোল আর হোলি হচ্ছে একেবারে প্রপার একদম সিজন যাকে বলে এই দীঘাতে। আমরা কোন বাজেট হোটেলে ছিলাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরের এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।